আজ তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করলাম আর সাথে করলাম নতুন এক রেসিপি। হ্যালো, আমি সোমা, গৃহিণী রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আবার নিয়ে আসলাম অনেক ভালোবাসা দিয়ে আরেকটা ভিডিও। সকালের আপডেট দিই। সকালবেলা উঠে যেমন জুস খাই তেমন খাওয়া হয়ে গেছে, সকালের টিফিন খাওয়া হয়ে গেছে। কালকে দেখেছিলে না কড়াইশুঁটির কচুরি করেছি, ওটা দিয়ে আলুর দম দিয়ে সকালের ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। আর এখন এসছি হলো রান্না করতে। আজকে রান্না করব চিংড়ি মাছ। চিংড়ি মাছ রান্না করব আর একটা সাথে নতুন রেসিপি রান্না করব, যেটা নতুন বলতে কি আমার কাছে নতুন। আমি কোনোদিনও খাইনি, এই ফার্স্ট টাইম আজকে রান্না করে দেখব কেমন লাগে। ফোনে দেখেছি রান্নাটা করতে, দেখে এত ভালো লেগেছে, ভাবলাম চলো আজকে আমি রান্না করি, দেখি খেয়ে কেমন লাগে। তোমাদেরকে খেয়ে সঠিকটা জানাবো যে এটা খেতে ভালো লাগছে না খারাপ লাগছে। চলো রান্নাটা শুরু করি। আজ করব চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা বের করে রেখে দিয়েছি। এই চিংড়ি মাছটার করব মালাইকারি, আর করব এই রসুন দিয়ে একটা নতুন ধরনের রেসিপি। এইটা তোমাদের সাথে শেয়ার করব। চলো রান্নাটা শুরু করি ঝটাপট। চিংড়ি মাছ রান্না করব, তার জন্য দেখো চিংড়ি মাছটা মেখে টেকে একবার রেডি করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি নারকেল বাটা, আর কি মিক্সি থেকে বেটে দিয়েছি, আর দিয়েছি সর্ষে, কাঁচা তেল, হলুদ, আর একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে এটা এখন চাপিয়ে দেব। গ্যাসটা না জ্বালানো ছিল আর কড়াইটা না খুব গরম হয়ে গেছিল, এই কারণে কড়াইটা নিভিয়ে দিয়েছি। গোটা গরম মশলার সম্বাদ দিয়েছিলাম, আর এখানে গোটা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা তো দিতে পারি না, মা খেতে পারে না বলে, তার জন্য গোটা লঙ্কা দিয়ে দিলাম আমার জন্য। আজ করব রসুন দিয়ে রসুন ভর্তা। কোনো দিনও খাইনি, কিন্তু আজ করে দেখব কেমন লাগে। ফোনে দেখেছিলাম, দেখে খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম করে দেখি কেমন লাগে খেতে। এখানে দেখো রসুন নিয়ে নিয়েছি বেশ অনেকটা, আর এখানে নিয়েছি একটা বড় পেঁয়াজ, আর এখানে দুটো শুকনো লঙ্কা। পছন্দের কিছু রান্না হলে ছুটে এসে দেখা, এ যেন আমাদেরই ছোটবেলার প্রতিচ্ছবি। কচু পাতা এনেছিলাম বাটা খাওয়ার জন্য, সেখান থেকেই কিছুটা রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছটা ভাপা করব কচু পাতাতে, কিন্তু আজ যখন বের করেছি দেখলাম কচু পাতাটা অনেকটা নষ্টই হয়ে গেছে, তাই আর কি করব, কড়াইতেই রান্না করে ফেললাম। রসুন ভর্তার জন্য এখানে তো রসুনটা ভেজেই নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা ভেজেছি, এখানে পেঁয়াজ আর কালো জিরে ভেজেছি। এবার সব কটা একসাথে মাখবো, তাহলেই হয়ে যাবে আমার রসুন ভর্তা। আর রসুনগুলো এ দেখো পুরো একেবারে নরম হয়ে গেছে। একটু লবণ দিয়ে ভাজলে পরে পুরো নরম হয়ে যায়। তারপরে এটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মেখে খেতে হবে। মাঠটার মধ্যে লঙ্কা দেবো না, আমাদেরটার মধ্যে লঙ্কা দিয়ে মেখে তারপরে মাঠটা আলাদা মাখবো। দেখো রসুন ভর্তাটা হয়ে গেছে, এটা ঝাল ছাড়া আর এটা ঝাল দিয়ে, এটা পুরো 1.5খানা লঙ্কা দিয়েছি। টেস্ট করে দেখি কেমন হয়েছে। ঝাল দিয়েছি প্রচুর। ভালো লাগছে খেতে, গরম ভাতে খেতে দারুণ লাগবে। সকালে ব্রেকফাস্ট যখন করেছি তখনই একবারে কড়াইশুঁটির কচুরিটা বেশি করেছিলাম, রাইকে তাই টিফিনে এটাই দিয়ে দিচ্ছি। আর সাথে দিচ্ছি আলুর দম। আলুর দমটা যে কালকে রান্না করেছিলাম সেটাই জাল দিয়ে ভালোভাবে রেখেছিলাম, এখন সেটাই দিয়ে দিচ্ছি। টিফিন গোছানো হয়ে গেছে, চলো এবারে ঘরে যাই, ওকে দিয়ে আসি। টাটা। এদিকে ভাতটাও হয়ে গেছে, দাঁড়াও নামিয়ে নিই। আজকে তেমন কিছু রান্না করিনি, শুধু চিংড়ি মাছের মালাইকারি করেছি, আর সাথে করেছি রসুন ভর্তা, আর করেছি ডাল। রান্না হয়ে গেছে, এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার করা বাকি। প্রতিদিনই সার্ফ দিয়ে পরিষ্কার করি, কিন্তু তারপরেও কীরকম তেল চিটে হয়ে যায়, কারণ চিমনি নেই, আর জানালার ঠিক উল্টো দিকেই রয়েছে গ্যাস ওভেনটা,
এই কারণে তেল ছিটেও হয় খুব। আর প্রতিদিনই যতটা পারি ততটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। জানো তো, মা আমাকে বলছিল, রাই বেরিয়ে যাওয়ার পর সারাটা দিন তুই একা একা কী করে কাটাস, তোর ভালো লাগে? আমি মাকে কি করে বোঝাই? আমি অনেক মানুষ দেখেছি আমার এই বয়সে, অনেক মানুষ আমি চিনেছি, আর সব শেষে এটাই বুঝেছি, একাই থাকা খুব সুখের হতে পারে যদি একা থাকতে শেখা যায়। আসল কথা, মা তো গ্রামের মানুষ, তাই লোকজন নিয়ে থাকতে ভালোবাসে। বলতে পারো মাকে এক প্রকার জোর করে এনেছি আমার বাড়িতে, কখনোই আসতে চায় না, কারণ এখানে তো বদ্ধ ঘরের মধ্যে থাকতে হয়, আর সেটা মায়ের একদমই পছন্দ না। মা ক্যামেরার সামনে আসতে একদমই পছন্দ করে না, তাই আর তোমাদের সামনে দেখানো হয় না। যখনই আমি ভিডিও অন করি তখনই বলবে, আমাকে দেখা যাচ্ছে না তো, আমাকে কিন্তু একদম দেখাবি না। আর মায়ের ইচ্ছে নেই বলে আমি খুব একটা বেশি জোরও করি না। মা স্নান করে ঠাকুরের জায়গাটা মুছে পুজো দিয়ে দিয়েছে। মা আসার পরে এই কাজটা আমাকে একদমই করতে হয় না। পুজো সন্ধে সবটাই মা দেয়। পুজো দিতে মা খুব ভালোবাসে, বাড়িতেও দেয়। হলো কাজ শেষ। কাজ শেষ হয়েছে বললেও ভুল হবে, এখনো পর্যন্ত খাওয়াটা হয়নি, খাবো। স্নান করে উঠে এসেই এখন খেতে এলাম। আর পুজো তো এখন দিতে হচ্ছে না, মা যেহেতু আছে মাই পুজোটা দিয়ে দেয় স্নান করে উঠে। আর এখন আমি খাবো। চলো, খিদে পেয়ে গেছে, কাজকর্ম করে হাঁপিয়ে গেছে। আর এখন কটা বাজে জানো? 3:24। কি করে বেলা বড় হয়ে গেছে, তারপরেও আমার কি করে এতটা লেট হয়ে যায় ভগবান জানে। এখন খাওয়া দাওয়াটা করে নিই, মার খাওয়া হয়ে গেছে, মা তাড়াতাড়ি খায়, এর জন্য মাকে আগে খেতে দিয়ে তারপরে আমি ঘর দরজা মুছেছি, তারপর স্নান করেছি, কিছু টুকটাক কাঁচা ছিল সেগুলো কেচে মেলে তারপর স্নান করে এই এলাম, এর জন্যই হাঁপিয়ে গেছি। চলো এবার খেয়ে নিই, খিদেও পেয়েছে খুব জোর। খাবার বেড়ে নিয়েছি, এই হলো তোমার বাটাটা, আর এই হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছে আমি লঙ্কা গোটা দিয়েছিলাম, তোমাদের তো বলেইছি, এই লঙ্কাটা আমি নিলাম। চলো এবারে খাবারটা খেয়ে নিই। এই বাটাটা খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। দাঁড়াও, এবারে খেয়ে তোমাদেরকে জানাই কেমন হয়েছে রসুন ভর্তাটা। দারুণ টেস্ট। যারা রসুন খেতে পছন্দ করো তাদের কাছে এই ভর্তাটা খেতে খুব ভালো লাগবে, আমার কাছেও খুব ভালো লাগছে। এখন মনে হচ্ছে চিংড়িটা ছেড়ে যেন ভর্তাটা দিয়েই পুরো ভাতটা খাই, এতটাই টেস্ট। আর যাদের সর্দি জ্বর হয়েছে তাদের মুখে তো আরোই ভালো লাগবে। কোনোদিনও খাইনি এই ভর্তা, তবে দেখে পছন্দ হয়েছিল বলে করলাম, কিন্তু সত্যি খেতে দুর্দান্ত। তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো এইভাবে। গুড ইভিনিং। এখন হলো সন্ধে না, এখন হলো 7:38 বাজে। আর এখন আসলাম হলো রুটি করতে। আটা মাখা হয়ে গেছে, একদম রেডি, এখন করব রুটি। মা তাড়াতাড়ি খায়, তার জন্য এত তাড়াতাড়ি আসলাম রুটি করতে। আর আমি খাবো এখন কফি। আমি না দুপুরবেলাতে আজকে ফোনের কিছু কাজ ছিল, সেই কাজ করতে করতে দুপুরবেলাতে একটু বিশ্রাম পাইনি, এই কারণে আর কি এখন আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। আর সেইটা কাটানোর উপায় হলো কফি। এখন আমি খাবো কফি, তার আগে রুটিটা করব, করে কফি খাবো। চলো কাজটা করে নিই, কোনো এনার্জিই পাচ্ছি না কাজ করার, এক তো ঘুম পাচ্ছে। এখন দুধটা বের করে রাখি, ফ্রিজে রয়েছে, তারপর কফিটা বানাবো রুটিটা করে।
রুটি করা হয়ে গেল, আমার কফি বানানো হয়ে গেল, এখন বসে খাবো কফিটা। আর চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা।